নমস্কার, সুপ্রভাত, হ্যাপি নিউ ইয়ার। সোনমাও বলে দিল, বলেছ সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। নতুন বছর, আজ নতুন একটা সকাল, মানে নতুন বছরের প্রথম সকাল। খুব ভালো, সূর্যোদয় হয়েছে, রোদ ঝলমলে, ঠান্ডাও সেরকম নেই। শীতের পোশাক পরে আছি, তা মনে হচ্ছে এবার খুলতে লাগবে। তো নতুন বছর সবার ভালো কাটুক, সবাই ভালো থাকুন এই প্রার্থনা। আমাদের আপ্যায়নে তো গেস্ট কদিন টানা ছিল, এবারে এই কিছুক্ষণ আগে ওনারা বেরিয়ে গেছেন। এখন এ মাথায় আর কেউ নেই, ফাঁকা। মা চেয়ারে বসছিল, আমরা ওদিক থেকে আসলাম, এসে এ মাথার থেকে আজকে শুরু করলাম। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। মা হ্যাপি নিউ ইয়ার বলেছে সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। বলেছে, ও যখন বলবে তখন ওর মতো বলবে, তখন করবে না। কথাও যখন নিজের মতো বলে তখন আর কেউ থামাতে পারবে না। আবার ক্যামেরা ধরলে তখন আবার চুপ হয়ে যায়, হা করে দেখে কি ব্যাপার, আমার সঙ্গে এটা ধরছে কেন। তো যারা ছিলেন গতকাল, তো আপনারা ডায়েরি পর্বে সন্ধ্যার দিকে দেখেছেন ওনারা জঙ্গল থেকে উঠে আসলেন, জঙ্গল সাফারি করে। তো আজকে ওনারা ফিরে যাওয়ার আগে ও মাথার দিকে হাঁটছেন, হাঁটতে হাঁটতে একজন দাদাভাই বলছেন, আমরা তো এখন বেরিয়ে যাব, তো একটু আমাদের ভিডিও করে নেবেন। আমি বলছি কেন? বলে আমরা দেখছিলাম, বাড়ি গিয়ে দেখবো। আমি ঠিক আছে। তো ওনাদের যাওয়ার কিছু মুহূর্ত আছে, আপনারা দেখুন। আমরা একটা 27 দিনের ট্যুর নিয়ে সুন্দরবন এসেছিলাম। খুব ভালোই আপনাদের ব্যবহার, ঘুরলাম, আবার আসছি। যদি আগামীতে আসি আবার দেখা হবে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সাবধানে যাবেন। হ্যাঁ, ঠিকানাটা বলে দাও। ঠিকানাটা বলে দাও একদম। বাই। টাটা, বাই। সবাই সাবধানে যাবেন, আবার আসবেন। হ্যালো। হ্যাঁ, টাটা। দেখি আজকে কোথাও ঘুরাই, কি দেখি। আরে কেমন লাগলো সবার? সুন্দর লেগেছে। আচ্ছা, সবাই সাবধানে যান, আবার আসবেন। এখানে ক্যামেরা করছেন? আপনাদের যিনি সামনে গেলেন, উনি প্রথমে এদিকে এসেছিলেন, এসে বললেন যে আমরা যাব, যাওয়ার সময়টা যেন একটু ভিডিও করা হয়, আমরা দেখছিলাম। হ্যাঁ, সেই জন্য আমরা ভিডিওটা দেখবো, তাই জন্যই করা হচ্ছে। আচ্ছা, বললেন যে কালকে যে ভিডিওটা করা হয়েছে দেখছিলাম, আজকে যাওয়ার ভিডিওটা যেন হয়, দেখবো। ঠিক আছে, টাটা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আসুন সাবধানে সবাই। থ্যাংক ইউ, আবার আসবেন। হ্যাঁ হ্যাঁ, বোট ওই ঘাটে, ওখান থেকে উঠবেন ওনারা। অনেকজন একসঙ্গে এসেছিলেন, আমাদের আপ্যায়নে সবাই ছিলেন। ভীষণ ভালো সবাই। বাই বাই বাই। তো সকলে যারা এসেছিলেন ভীষণ ভালো, সবার সঙ্গে কথাবার্তা হলো। ওনারা তো চলে গেছেন, এবারে আজকে আর মানে এক চলে যাচ্ছেন আর সন্ধ্যেবেলা আবার ঢুকছেন। তো আজকে সন্ধ্যেবেলা নেই আর কালকে নেই, পরশু আছে 3 তারিখ। পরশু থেকে আবার টানা আছে, আর পরশু তো একটা সারপ্রাইজ আমাদের জন্য আছে। তো আসলে আপনারা দেখতে পাবেন কারা আসছেন। এখন আর কিছু বলছি না, অনেক দিন ধরে পথ চেয়ে বসে আছি, আসলে পরে আছে। আবার এখন মনে করলি
আমাদের দুটো রুম কি তিনটে রুম হয়েও যেতে পারে। এটা ঘটনা যে এক্ষুনি দরকার, ফাঁকা এক্ষুনি বলছি দরকার। ফাঁকা, হ্যাঁ। কিন্তু লাগবে এক্ষুনি। লাগবে এক্ষুনি। এই সময় এরকম চাপ থাকে। ও সেদিনকের এরম আজকের কোনো টুর নেই, আধ ঘন্টা, এক কিন্তু ঘন্টা আধ আগে ঘন্টা বলছে। বাদে তিনটে রুম দাও এক্ষুনি। তো ওরকমই এমনি দয়াপুর বাজারে এখন কালকে গেছি সন্ধ্যাবেলা, তা মনে হচ্ছে হাটবার বৃহস্পতিবারের মতো, মানে এত লোক, সবই আননোন, সবই পর্যটক। ঘুরছেন মানে একটা বাজার বলতে একদম। দয়াপুর আর বাজারে। পাখিরালার পারে ওই সেদিন আমি পিয়ালি পাখিরালাতেও মেলা হচ্ছে। তা সে আমি তাড়াতাড়ি গিয়ে খেয়াটা ধরবো, আমি লোক ঠেলে যেতে পারতি না। গোসাবাতে এত লোক। গোসাবাতে তো প্রতিদিন মনে হচ্ছে শনিবার, মানে হাটবার, হ্যাঁ, এত লোকের চাপ। আচ্ছা, ডাল এবারে এখনো চাষ হলো না তো, জমি চাষ করলো না সবাই? না না, এই দুটো একটা দাগ হয়েছে, আরো আশেপাশে এই দাগ গুলো। মাটিতে জল হয়নি তাই হয়তো। এ মাম্মা ওটা কোথায় হাঁস, এসছো? বুঝলে? হ্যাঁ? ওটা ছোট সাইজের হাঁস কেনার দরকার। নাহলে এত ভাতটা নষ্ট হচ্ছে, খাবে কি সে? ওই সোমবারে হাটে নাম 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 হাটে চলে যায় ওর। নাম 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 নাম। হ্যাঁ, যাওয়ার তো। মামা চলো খাওয়া দাওয়া করবো, ঠাম্মার তো খাওয়া হয়ে গেছে, দাদাকে খেতে দিয়ে ও কোথায় তাকিয়ে আছে বলো? তোমার চশমাটা যে উপরে তোলা, চশমার দিকে তাকিয়ে আছে। আমি ছোট হাঁস কেনার কথা বলছি, বাবু বলতে ছোট না ছোট না ছোট না, সব বড় কিন্তু, সব বড়। তুমি এখন পাবেও না, ছোট হাঁস কেউ বেচতেও চাবে না, কেননা সব বাড়ি কম বেশি ধান উঠেছে। না না, এখনই বিক্রি করবে, এখন আর হাঁসের ডিমান্ড আসতে, শীত চলে যাচ্ছে না, হাঁসের আর সারা বছর অত চাহিদা থাকে না। না না, এখন বাড়ির দিকে যাব, গিয়ে এবার কাজকর্মে লাগবো। সৌরভ কালকে রাত্রিবেলায় ব্রাশ করছে খেয়ে, বুঝলাম এবছরের মতো শেষ ব্রাশটা করে নিলাম মা, যা করছে এবছরের মতো শেষটা করে নিলাম। আর সৌরভের বাবা কালকে গেল, আগের বছর গেল আর এবছর আসলো বাড়ি। বলে গেছিলাম তো, এবছর যাচ্ছি, পরের বছর বললাম, আসবো। ওই এক বছর পরে আইলাম। এসছো যখন এসো। বড় বড় শামুক দিয়ে দেখেছো? ওই শামুক চেষ্টা করতেছে, আরে ভর্তি হয়ে গেল। চলো এবার গিয়ে কাজ সাদা কালো। হবে মানুষ। আমরা এবারে ঘরে যাব। তোমার কি খিদে পেয়েছে মা? হ্যাঁ মা। তুমি তো এ দুদিন রাত্রি করে খাচ্ছ, সকাল করে বাঁচাচ্ছ। বাঁচাচ্ছি, আমার স্টমাকটা বাঁচাচ্ছি। 3 দিন উঠে উঠে হাঁসের মাংস, পিকনিক, বাড়ি, এটা ওটা করে কালকে জোড়া হাঁসের পিকনিক হলো। তোমরা হাঁস ছাড়া অন্য কিছু খাচ্ছ না? মার্কেটে হাঁস যা, একবারই যা হাঁস ছিল, এই 2 দিনে পরিষ্কার হয়ে গেছে। আমরা 4 বার পিকনিক করলাম, তাতে হাঁস যা ছিল তার বাড়ি কালকে আর বাতি দেওয়ার মতো হাঁস থাকলো না। তা আমাদের দুটো আবার নিয়ে রাখুন। দেখছি অন্য জায়গায় করতে হবে। এই কালকে যে দুটো পিকনিক হলো, ওই দুটো রাখা ছিল, আমি বলেছিলাম যে আমার লাগবে, তো সে কালকে তো আমরাই লাগিয়ে দিলাম। তাহলে আর কি করে হবে? বাবা, হাঁস ছাড়া আর কোনো পিকনিক হচ্ছে না। বাসি তরকারি দিয়ে খাচ্ছি। সকাল গরম করে নিয়েছো? সকালে উঠেই মাথা খাচ্ছো? সারাদিন পরে আছে, সারাদিন তো পড়ে আছে, এখনই মাথা খেয়ে নিলে। এটা তো তুমি খাবে বলে রাখা ছিল, তা তুমি যা পিকনিক করছো আর এখানে ওখানে খাচ্ছ, তো ওইভাবে সেই জন্য ছিল। আমার মাথা খেতে হলো। খাও। তো এই মাথা খাচ্ছি, তরকারি খাচ্ছি না, শুধু মাছ ভাগিয়ে খাচ্ছি। আমার মাথা তুমি তো খাচ্ছ, খাও। তোমার মাথা আমি না খেলে আর লোক যদি খায়, তা আমি তো শুনবো না, খেলে আমি খাবো মাথা, অন্য কারো খেতে দেবো না। অনু এখন শুধু বলে দে, তাই হরলিক্স বিস্কুট নিয়ে আসলাম এক প্যাকেট বোনের জন্য।
হ্যালো, ওই কই বনু কো, এই তো, এটা কে খাবে? সাইকেলের উপর রাখো। কে ঠাকুর দেখতে নিয়ে এসছে? ঠাকুরদা বিস্কিট নিয়ে এসছে তোমার জন্য। হ্যাঁ, খাওয়া দাওয়া করবে না সকালে? আর মা কি করলো, দোষ করলো? আমি তো বলবো যে এটা তো একদম মিনি ডাব। ব্যবসায়ের ডাব, মিনি ডাব বাড়ির লোক খাবে না, কি করবে? ডাব ব্যবসায়ী, ছোট ডাব ব্যবসায়ী, এই বড় ডাব ব্যবসায়ী ও মাথায়। ছোট ডাব ব্যবসায়ী কালকে ওই নতুন কেনা ডাব বৌনি হয়নি বলে খেতে পারিনি, আজকে মানে সকালে বৌনি হয়েছে, তারপরে হ্যাঁ, কালকেই এসে খেয়েছে একটা। কে বাবু হ্যাঁ। কালকে খেয়েছিলি না? কালকে খাইনি। খাইনি। দে দে, পড়ে গেলে কিন্তু আর হবে না, মুখ কেটে দিয়েছে। তা তোমার ডাক্তার এই ডাবের থেকে কি নিজের বউকে একটু দিয়ে খেতে বলেছে? পুরোটাই বউকে দিতে বলেছে। দেখি কেটে দিয়ে এখানে ইয়ে করে। ডাব ব্যবসায়ীর বৌমা কত স্টাইলে কাটছে। আস্তে। আসুন। তাও এখনো তো আমি হয়নি কিচ্ছু, সবে জলের দেখা এক সাইড দিয়ে বেরিয়েছে। এটা একদম টাপে টোপে জল ভর্তি, তো ওই জন্য বেশি করে কাটেনি, হালকা মুখ ফাটিয়ে দিয়েছে। এই যে এবার এই ডাবটা একদম ছোট। ছোট, তাও তো এই তোমার এক গ্লাস হয়ে গেল। হোক। আর আছে? আসুন। অশেষ ধন্যবাদ আপনাকে। ধন্যবাদের সহিত গৃহীত হলো ডাবের জল। থ্যাংক ইউ। আমি খাবো না, তুমি খাও। না না, এমনি বলছিলাম, ডাক্তার কিন্তু বলেছে। আমি এমনি বলছিলাম, তুমি খাও না, তোমার শরীরে দরকার। যা রাত জায়গা পড়ছে, যা পিকনিক করছো, ভালো মন্দ বাইরে খাচ্ছো, ডাবের জল অবশ্যই খাওয়া দরকার। প্রতিদিনের যা কাজকর্ম, বাসি কাজকর্ম যেগুলো থাকে বেলাতে তো করি, তা আজকে একেবারে খুব বেলা হয়ে গেল। সেই সোনামার ঘুম পড়িয়ে দিয়ে মানে তারপরে কান্নাকাটি ঘ্যান ঘ্যান করছিল। এই পুকুর বাড়ির এই যে নরম মাটি নেবো, এইটুকুনি মাটিতে সব ইয়ে হয়ে যাবে। না না, পুকুর পাড়ে মাটি ওভাবে নিতে নেই। দরকার নেই আমার, তোমার পুকুর পাড়ের মাটি তুমি রক্ষা করো। এত ইঁদুরে ভেঙে দিচ্ছে, পড়ে যাচ্ছে। আমি একটুখানি মাটি নিলাম, অমনি বলছে ওইভাবে নেয় না, তাহলে আমি কোথায় যাবো? মাঠে যাবো এখন মাটি নিয়ে আসতে? কি মাটি? তা খারাপ না। মাটি কেন, মাঠেও নরম মাটি আছে। ফুল ফোটা মতন সাজানো, ওই বাইরে ওই রোদে এখন বের করলাম না, সব এঁটো কাটা শুকিয়ে গেলে আর এ করা যাবে না। আমি এই মুখের দড়ি রেখেছি গোবর দিয়ে, তারপর একেবারে ভিজিয়ে সঙ্গে সঙ্গে কাজ করবো। বাবু এদিকে কি করছে দেখো তো, খেলতে যাবে বলছিল, যেতে দিইনি তো। এখান থেকে কি সব জিনিসপত্র নিয়ে ওইখানে কলা গাছ করে কি করছে দেখো। ক্যামেরায় ধরা পড়ে গেছে। কি হচ্ছে এখানে? হ্যাঁ, ওখানে মাটি খুঁড়ছে কেন? এইখানটায় প্লাস্টিক দিয়ে হ্যাঁ, এর মধ্যে জল দিয়ে দেবো, প্লাস্টিক দিয়ে ওর মধ্যে জল দিয়ে দেবে, দিয়ে দিয়ে রেখে দেবো। দিলে তাতে কি হবে? এখানে তার side-এ পুকুর হবে? একটা কাগজে একটা মানুষ বানিয়ে হাতে ছিপ ধরে দেবে। ও, ওখানে পুকুর হবে আর পাশে একটা মানুষ বানিয়ে হাতে ছিপ ধরিয়ে দেবে, পুকুরে মাছ ধরছে। মানে এটা কোনো থিম? বেশ ভালো, করো। তা তার জন্য এই যে বাগানের সরঞ্জাম, এই ইয়ে নিয়ে এসছো? কোনি? এইখানটায় মাটি খুঁড়ছি, খুঁড়ে এই যে এগুলো বেরোচ্ছে, এইটা দিয়ে তুলে দিচ্ছি। ছোটবেলায় আমরাও এরকম কলা গাছের তলায়, কোনো একটা গাছের তলায়, কোনো একটা সিম গাছের মাচা করা, নিচে ফাঁকা, সেখানে বসে এরকম খেলা করতাম ছোটরা মিলে। সৌরভ এখানে এখন একা খেলছে,
সঙ্গী সাথীরা বিকালবেলা গিয়ে দেখা হবে নাকি? প্রথম ধান কাটা হয়ে গেলে আমরা মাঠে পিকনিক করতাম। আমাদের একেবারে আমার যে জন্ম হয়ে যে বাড়িতে, সেই বাড়ির ভিডিও আপনাদের দেখিয়েছি, যদিও একটু কম দেখানো হয়েছে। আমাদের নতুন জায়গার সোজা মাঠ পেরিয়ে ওপারের যে পাড়াটা, ওখানে তো ওখানে আমাদের এক কাকার জমি, তাতে এমন একটা ধান দেওয়া হতো, সম্ভবত ওটা গেঁতি ধান বলতো। সেই ধানটা অনেক আগে পেকে যেত, আর খুব উঁচু জায়গা ওই মাঠটা, তো দুধারে ধান থাকবে আর কাকার ধান কাটা হয়ে যাবে। আর ওই যে সরু একটা গলি মতো বেরোবে, সব বাচ্চারা গিয়ে ওই ধান কাটা, নতুন ধান কাটা মাঠ মোটামুটি শুকনো, ওখানে গিয়ে খেলাধুলো হবে, ওখানে পিকনিক হবে। আর পিকনিকে বাড়ির বেগুন, বাড়ির ওলকপি, খালে মাছ ধরে এই সবগুলো হতো। সেগুলো একটা অন্যরকম অনুভূতি ছিল। এখন পিকনিক হয়, বরং সেসব পিকনিকে অনেক খরচ খরচাও হয়। এখনকার পিকনিকে বিরাট খাওয়া দাওয়ার তোড়জোড়, কিন্তু সেই পিকনিকের আনন্দ কিন্তু এখনকার পিকনিকে পাই না। তখনকার আনন্দ অনুভূতি একরকম, আর এখনকার অনুভূতি আরেক রকম। সোনামা এখন চুপচাপ ঘুমাচ্ছে, এই সুযোগে মা কাজ করে নিচ্ছে। কি করব, এগুলো তো প্রত্যেক দিনের কাজ, না করলেও এখানে আর কিছু করা যাবে না। এবার সব মাজা ধোয়া করে, চান দান করে কুকিংয়ে রান্না বান্না হবে, তো গোবর মাটি না দিয়ে নিলে কি হবে। আর সকালবেলা এখন শীতকাল পড়ে, মানে ভাত থাকছে, সেটা গরম করে তরকারি থাকছে, কখনো কখনো রান্না হচ্ছে, কখনো ফ্যানে ভাতে হচ্ছে, সেটা গ্যাসে হয়। সকালেরটা অতটা চাপ হয় না। দেখছিলেন ঘুমাচ্ছিল, আবার কান্নাকাটি করে উঠে গেল। দোল দিয়েও আর ঘুম পাড়ানো গেল না। এখন এই কোলে নিয়ে হাঁটতে হবে, যা কাজ করতে হবে, কাউকে না কাউকে কোলে রাখতে হবে। শোনো মা, ঘুম ভেঙে গেল তোমার? হ্যাঁ গো, হ্যাঁ মা। নিচে ফুল গাছের দিকে তাকিয়ে আছে। চলো আমরা একটু রাস্তার উপরে যাই রোদের সময়। ওকে রাস্তার উপরে খুব একটা তোলা হয় না, হাওয়া হয় বলে, কিন্তু এখন রোদ উঠে গেছে অনেকটা, এখন আমরা রাস্তার উপরে যাব। চলো। নদী একদম এ মাথা ও মাথা ফাঁকা, একটা বোট, জাহাজ কিচ্ছু নেই। বিকাল হতে না হতেই আবার প্রচুর বোটের ভিড় হবে, জাহাজগুলো এসে নোঙর করবে। তো এই মুহূর্তে একদম ফাঁকা, শান্ত নদী। শীতকালে তো একদম রোলিং হয় না, আর গরম পড়বে বিশেষ করে আষাঢ় মাস, জ্যৈষ্ঠ মাসের দিক থেকে, জ্যৈষ্ঠ আষাঢ় এই সময়টা একটু রোলিং হয়। বিশেষ করে বৈশাখের মাঝামাঝি থেকে জ্যৈষ্ঠ মাসটা, কালবৈশাখীর যে সময়টা, সেই সময়টা কিন্তু নদীতে রোলিং শুরু হবে। তো বিশেষ করে নিম্নচাপ ওয়েদার যখন থাকে তখনই রোলিংটা বেশি হয়, আর অন্য সময় নদী শান্ত। এখন তো একদম পুকুরের জলের মতো স্থির জল। একদিন টানা গেস্ট ছিল, একটা চাপও ছিল, চাপের মধ্যে থাকতে হয়। বাইরের লোকজন যখন আপ্যায়নে থাকে, তাদের প্রতিনিয়ত কেয়ার নেওয়া, কখন কারেন্ট চলে যাচ্ছে, কখন জল আনতে হচ্ছে, কখন মশার যে তেল ফুরিয়ে যাচ্ছে নিয়ে আসতে হচ্ছে, কখনো মিনারেল ওয়াটারের বোতল, কখনো তাদের জন্য একটু বাইরের কিছু খাবার দাবার। তো এই সামগ্রিক ব্যাপারে সব সময় একটা লোকজন থাকলে চাপ থাকে। তো টানা গেস্ট থাকার কারণে টানা চাপ ছিল। এখন আজ আর কাল যেহেতু ফাঁকা রয়েছে, অনেকটা হালকা লাগছে। সোনামা, তোমার কি হালকা লাগছে? ওর মুখের দুই ধারে একটু ফেটে ছিল, তো কালকে একটু বরুণীল লাগিয়ে দিয়েছিল, আজকেও একটুখানি লাগিয়ে দিয়েছে, কিন্তু রাখে না, মুছে একেবারে এটা ওটা লাগিয়ে, আর কোলে নিলে তো মোটামুটি জামায় ঘষে সেটা তুলে ফেলছে। তবে কালকে রাত্রে বরুলিন দিয়ে অনেকটা ওই যে ফাটা জায়গাটা অনেকটা রিকভার হয়েছে। চলো দেখি মা কি করছে, চলো। ওই তো মা, ওই না মা, ওই যে, হে মা কই, হে মা কই, ওই তো মা, মা কাজ করছে। এ দাদা নাকি কি পুকুর কেটে ছিপ ফেলা লোক দাঁড় করিয়ে দিচ্ছে, কি ব্যাপার? চলো তো একটু দেখে আসি দাদার ধারে। দাদার পুকুরে কি জল হয়ে গেছে?
বলে "এ দাদা তুই কি করছিস?" নীল রং বলে জল। নীল রং গুলে জল, তাই তো। এটা কি সাগরের জল? সাগরের জল হয়েছে? ওরে বাবা, যেমন কথা তেমন কাজ। পুকুর কাটা হয়ে গেছে, একটা প্লাস্টিক দেখতে পাচ্ছি ওর ভিতরে দিয়ে দিয়েছে, দিয়ে জলে নীল রং, ওর আকার রং গুলে, আকার রং ওইটা গুলে নীল জল করেছে। এখন এই যে মাটি তুলেছে এখানে। এখন কি হবে ওটা? ওই মানুষ ছিপ নিয়ে, বাহ ঠিক আছে তাই হোক। তাহলে তুমি তোমার কাজ করো।